Kolkata tram is a nostalgia. The tram was introduced in 1902 because roads গুলো অনেক ন্যারো ছিল, তো যাতে নেটওয়ার্কটা খুব ভালোভাবে হয়। আজ 2024 দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিছুদিন আগেই অবধি বলেছিল ট্রামটা স্লো ট্রান্সপোর্ট। ট্রামের জন্য নানান জায়গায় জ্যাম হয়, বাট গেস হোয়াট, সাধারণ লোক সেটা চায়নি। আমরা চলে এসেছি এখন হেরিটেজ, যে ট্রাম যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটা বন্ধ হচ্ছে না, সেটা সুখবর। এটা এসছি হচ্ছে স্প্ল্যানেট, ঠিক আছে? স্প্ল্যানেটের এখানে আছে, এই যে এটা যাবে এখন গড়িয়াহাট, স্প্ল্যানেটের গড়িয়াহাট। ইন্ডিয়াতে কলকাতা ইজ দ্য ওনলি সিটি ওয়ে ইউ ক্যান ফাইন্ড সাচ ওল্ড মিনস অফ ট্রান্সপোর্ট। তাই ট্রাম ইজ এ ইউনিকনেস কলকাতা ইজ নট রেডি টু লুজ। আচ্ছা, ভেতরেরটা দেখিয়ে দিই। আওয়াজ হচ্ছে ফ্যানের। ভেতরে দেখো, আমাকেই দেখতে পাবে, এটা হচ্ছে মিরর, আর এই দেখো এটা ভেতরে, ঠিক আছে? এটা অনেকটা ঝাঁ চকচকে করে দিয়েছে ভেতরে, ঠিক আছে? এই যে ভেতরটা। আমি তো দেখছি বেশিরভাগই এখনকার প্রজন্ম হোক, আগের প্রজন্ম হোক, সবাই মানে ওল্ডিজ থেকে আরম্ভ করে ইয়াংস্টার্সরাও কিন্তু চাইছে যে ট্রাম ডেফিনেটলি থাকুক আজকালকার দিনে, ঠিক আছে? 5 টাকায় তোমরা মানে কোথায় তুমি পাবে একটা ট্রাভেল করতে, তাই না? 5 টাকা পাওয়া যায়? লোকাল ট্রেন ছাড়া এরম একটা মেট্রোপলিটন সিটিতে পাওয়া যায় না? বলো। একটা জিনিস যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে যে সবাই চায়, কিন্তু ম্যাক্সিমাম পিপল, যেটার জন্য অ্যাকচুয়ালি ট্রাম বন্ধ হয়ে যাচ্ছিল, সবাই বলছিল যে ট্রাম বন্ধ করে দাও, সেটা হচ্ছে জ্যাম। একটা কথা বলবো, যে জ্যাম যদি হতে হয় তাহলে ট্রাম না থাকলে যে হবে না সেটার কোনো গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না। এমনিও কিন্তু জ্যাম হচ্ছে শ্রীভূমিতে। যাই হোক, আমাদের শহরের যে একটা ঐতিহ্য সেটা হচ্ছে ট্রাম, ঠিক আছে? ট্রামটা যদি চলে যায় তাহলে কিন্তু কলকাতাই মুছে যায়। ট্রামটা হচ্ছে সবচেয়ে মানে পুরনো, সবথেকে একটা বলা যেতে পারে নস্টালজিয়ার ব্যাপার। Trams have provided Kolkata with the uniqueness it deserves since forever. আমি চাই ট্রাম থাকুক, তুমিও যদি চাও ট্রাম থাকুক তাহলে কমেন্ট করো। এই যে এইগুলো দেখতে পাচ্ছ এখানে, এই যে এই সাইডে যেগুলো আছে, ঠিক আছে? এই সাইডে যতগুলো আছে সেগুলো কিন্তু মানে অকেজো, মানে এগুলো জাস্ট এমনি ভাঙাচোরা পড়ে আছে, ঠিক আছে? আর যেগুলো তোমাদেরকে দেখালাম, যেগুলো এখন রেনোভেট হয়েছে, এগুলো অনেক কিছু রেনোভেট হয়েছে। একটা ট্রাম দেখলাম আয়নাও করেছে, তো সেইগুলো এখন দেখা যাচ্ছে। এখন দেখো বাস ঢুকছে, এই যে বাসগুলো ঢুকছে, সরকারি বাসগুলো। তো আমরা যেগুলো শর্ট দেওয়ার চেষ্টা করেছি, এই যে এগুলো বাস এখন যাবে। এই বিল্ডিংটা হচ্ছে এখান দিয়ে ডেকার্স লেন, সবচেয়ে ফেমাস। এটার নামটা পড়তে পারছিস না তুই? গরু কোথাকারে আর চশমা পরে পড়তে পারছে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যানেজার, ডিফেন্স অর্ডিন্যান্সের ফ্যাক্টরি। এটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে না, দমদমে যেরকম অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেরকম এখানেও এরম ফ্যাক্টরি। কী এই হচ্ছে অশিক্ষিত নর্থ ক্যালকাটা। এত কিছুর মধ্যে এই যে বন্ধ হবে কি হবে না, তারপর ঠিক হলো, এ হলো ও হলো, এত কিছুর মধ্যে আমি বলতে পারি যে কলকাতা শহরকে নতুনভাবে চিনতে পারছি। জানি না ও কতটা চিনতে পারছে কলকাতা শহরকে, কিন্তু কলকাতা শহর কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাচ্ছে। যেটা আমাদের যেগুলো ভালো লাগে না সেগুলো সব কিছু হচ্ছে, সেটা তো সব জায়গায় হচ্ছে, কিন্তু হচ্ছে সামথিং ইজ রিয়েলি ডিফারেন্ট। অ্যান্ড মেবি আমাদের জেনারেশনই সেটা দেখবে, পরের জেনারেশনের তো হয়তো এই মিনিংগুলোই বুঝবে না। এত কিছু দেখালাম, কি করতে হবে? এত কিছু তোমাদেরকে নস্টালজিয়ার জিনিসপত্র দেখাচ্ছি আমাদের চ্যানেলে, তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। যত পারো শেয়ার করো যাতে আমাদের চ্যানেলটা রিচ করে। তো টিল দেন নেক্সট কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। শুভ শারদিয়া, কাল মহালয়া ছিল, পুজো সবার ভালো কাটুক।
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড টিল দেন নেক্সট ভিডিওতে ডেফিনেটলি তোমাদের সাথে দেখা হচ্ছে।